আমার বন্ধু নবীর মাহফিলে উসিলায়, আমার কোরআন তাফসীর মাহফিলে উসিলায় আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আর একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? ক্ষমতা আসেনি আল্লাহর? জবান খুলে বলেন ক্ষমতা আসেনি? বলে কেমন ক্ষমতা? আল্লাহ বেকেরে ইসলামের মধ্যে কবুল করে না, আল্লাহ বেকেরে মাহফিলের মধ্যে আনায় না। আজকে আমি বলবো এটা খুশনসিব, আমাদের নবীর সবচাইতে বেশি শত্রু ছিল আবু জাহেল। কে ছিল? আবু জাহেল আমাদের নবীর বেশি শত্রু ছিল। আমার নবীরে যুবকদেরকে দিয়ে যুবক বাহিনী ফিটিং করছে। আমরা দেখেন না, যুবকদের রক্ত হইল গরম, যুবকদের রক্ত কি গরম, যুবকদের মেজাজ হলো কড়া। আবার যুবকদেরকে আমার কামলেওয়ালা নবী বলেছেন, যুবক রইল যে তারা তাদের এই অবস্থায় যদি তারা ইবাদত করে, নামাজ পড়ে, বন্দিগি করে, তাদের এই ইবাদত, তাদের এই বন্দিগি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে খুশি আমার আল্লাহ। জোরে বলি মারহাবা। কারণ যুবক অবস্থা, যৌবন অবস্থায় যৌবনে একটা তাড়না আছে, যৌবনে একটা শক্তি আছে, জোয়ান কালের একটা গভীরতা আছে। এই জোয়ানরা থাকার কথা ছিল বাড়িতে, বুড়ারা থাকার কথা ছিল মাহফিলে। আজকে কিন্তু উল্টা, জোয়ানরা কিন্তু মাহফিলে। ঠিক নেই? ঠিক নেই? বুড়ারা চাই রাগ হই না, বুড়ারাও আছে, কিছু কিছু আছে। জোরে কন ঠিক কি না? তা আমার কামলেওয়ালা নবী শুধু এই কথা বলছে, আল্লাহ এই মুহূর্তে তুমি হয় আবু জাহেল রে, নয় তুমি উমর রে ইসলামের মধ্যে কবুল করো, ইসলামের মধ্যে হেদায়েত দিয়ে দাও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলে পাঠাইলো, জিবরাইল আমার বন্ধুরা যায় শুভ সংবাদটা দাও। আল্লাহু আকবার। কি শুভ সংবাদ? দারুন নাদওয়া একটা বৈঠকের মধ্যে বসছে আবু জাহেলে, আবু উতবা আছে, সাহেবা আছে, আবু সুফিয়ান আছে, এরকম বড় বড় কাফেররা বড় একটা মিটিং এর মধ্যে বসে, গোপনীয় মিটিং, জানালা দরজা সব বন্ধ, কেউ শুনতে পারবে। মিটিংটা কি? এই মিটিং এর মধ্যে একজনকে তুমি প্রস্তাব দাও কি করা যায়। আমাদের বাপ দাদা যে ধর্ম, সূর্য পূজা করি, চন্দ্র পূজা করি, গাছ পূজা করি, দেবদেবীর পূজা করি, মাছ পূজা করি, সকল পূজা সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা নাকি শিরক, আল্লাহর সাথে শরীক হচ্ছে। এই কথা বলে বলে সে এক আল্লাহর দাওয়াত দিয়ে মানুষ সব মুসলমান বানাই লয়ে যেতেছে। মানুষ কই যায়? মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন এটা বন্ধ করা লাগবে, তো কেমনে বন্ধ করবে? একজনে কয়, আবু জাহেল যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা তুমি যদি এই মক্কা থেকে যদি আরেকটা দেশের মধ্যে পার করে দাও, তাহলে আমাদের আরব দেশের মধ্যে আর কেউ কলমা গ্রহণ করবে না, কলমার দাওয়াতও দেওয়া বন্ধ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকজন দাঁড়ায় কইতেছে প্রস্তাব আর কি, আরেকজন দাঁড়ায় কইতে, যেমন আপনারা যে মাহফিল করেন, আমি গত রাত্রে আমি মাহফিলে গেছিলাম, হাটিলা এদিক দিয়ে গেছিলাম, আমার মাইক দিছে 10:30, তো আমি একটু দেরি করে গেছি, এদিক দিয়ে গেছি, দেখছেন যে আমরা মিটিং এর মধ্যে এখানে মধ্যে গোল হয়ে বেগুন বসে স্টেজের উপরে। আমি এবার দোকানের সামনে পান খাই গেছি, আমার শামসুল মামা কয় পান খাই যান, পান খাই গেছি। আমি আবার রাতে 2টা বাজে এদিক দিয়ে গেছি, আর যে মানুষগুলো সন্ধ্যা রাত্রে দিয়ে গেছি এগুলো ওনার নাই। লিটন মামুকে, মামু আমরা 11টা পর্যন্ত মিটিংয়ে আসছিলাম। তা আপনারা একটা মিটিং করছেন মাহফিলটাকে সৌন্দর্য করার জন্য, কথা বলেন ঠিক কি না? এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছেন না? কেউ কয় শাহপুরের ফিসাবরে কন, কেউ কেউ অমুক ফিসাবরে কন, কেউ কেউ অমুক আলেমরে কন, কেউ কেউ অমুক আলেমরে কন, কেউ কেউ মফিজুজুরে কন, এরকম প্রস্তাব দিচ্ছেন না? এরকম অনেক প্রস্তাব দিছে। কেউ কয় না না নবীজিরে জেলখানার মধ্যে বন্দি করে রাখো। জোরে বলে নাউজুবিল্লাহ। এইরকম ভাবে অনেকে প্রস্তাব দিলেন। ওই দারুন নাদওয়া মিটিং এর মধ্যে ইবলিস শয়তান বুড়া সাইজা, মাজুর সাইজা, বয়স্ক মানুষ সাইজা, হাতের মধ্যে একটা লাঠি দিয়া ভর করে দাঁড়াইছে। আবু জাহেল রে, আমার বাড়ি অনেক দূরে, তোমাদের মিটিং এর কথা শুই না আর থাকতাম পারি নাই, চলে আসছি। নাউজুবিল্লাহ কোন শয়তানি বুদ্ধি দেখছেন নি এবার? এরা আবু জাহেল থাকতাম পারি নাই। আবু জাহেল এতক্ষণ পর্যন্ত শুনেছি তোমার মানুষগুলি যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলি আমার কাছে কেমন কেমন লাগে।
আমার একটা প্রস্তাব তুমি শুনবানি। কয় কি? কয় তোমার মানুষে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জেলখানার মধ্যে বড়, যদি জেলখানার ভিতরে ঢুকাও উনার উম্মতেরা অনশন করবে, হরতাল দিবে, উনারা সেখানের মধ্যে অবস্থান কর্মসূচি দিবে, আন্দোলন করবে, মিছিল করবে, জানাজানি হবে, আরো মানুষ তাদের সাথে যোগ দিয়া মুসলমান আরো বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। অনেক সময় শয়তান হাসা কথা কইলেও বুঝতে হবে এই হাসা কথার মধ্যে তার শয়তানি আছে। কথাটা কিন্তু সঠিক কথা, কোন ঠিক কি না? এটা আমার মনে মানে না। আরেকজনে কয় ভিন দেশের মধ্যে পাঠাই দেওয়ার জন্য। এটা তুমি যদি আরব দেশ থেকে অন্য দেশের মধ্যে নবীকে পাঠাইয়ে দাও, সেখানের মধ্যেও তিনি কলমার দাওয়াত দিতে থাকবে, অতএব কলমার দাওয়াত বন্ধ হবে না। অতএব একটা পথ আছে। কয় কোন পথ? কয় যদি একেবারে শেষ করে দিতে পারো। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু বড় করে বলি নাউজুবিল্লাহ।